প্রধান উপদেষ্টা রংপুরের দিকে গেছেন এবং এই বিষয়ে আরো জানাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। যাচ্ছি তার কাছে। মান্নান, শুরুতেই জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কোথায় আছেন এবং কত নাগাদ বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি এবং আর কি কার্যক্রম আছে এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? যদি আপনাকে এখানে একটুখানি বলতে চাই সেটি হচ্ছে যে তিনি এখনো পীরগঞ্জ থেকে রওনা দিয়েছেন কিনা এখন পর্যন্ত আমরা সেটি জানতে পারিনি, তবে দিয়েছেন সম্ভবত, এটি আমরা জানতে পেরেছি। তারপরে কিন্তু তিনি এখানে আসবেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। আমি যদি আপনাকে একটুখানি দেখাই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ঠিক যেখানে আবু সাঈদ যেখানে নিহত হয়েছেন, আপনি দেখবেন যে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তাদেরকে একটুখানি শৃঙ্খলায় নিয়ে আসবার চেষ্টা করছেন যে যারা এখানে সেনাবাহিনীর দায়িত্বে আছেন তারা। এবং আপনি জানেন যে ঠিক এই যে গেটটি আছে, এই গেটটির থেকেই কিন্তু পুলিশ গুলি করেছিল। সামনের যে জায়গাটিতে আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এখানেই কিন্তু দুহাত উঁচিয়ে বুক শটান করে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ এবং পুলিশের গুলিতে মারা গেছে সেটি তো আপনি জানেন দাবি করা হচ্ছে। এবং এই পুলিশের গুলিতেই মারা যাওয়ার এই ঘটনাটি নিয়েই কিন্তু কোটা আন্দোলন নতুন মাত্রা পায়, যে মাত্রায় কিন্তু রূপান্তরের যে বাংলাদেশের কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশ, সেটি আসে। সেটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যিনি অধ্যাপক জনাব ডক্টর তুহিন ওয়াদুদ, তিনি বলছেন যে এই আবু সাঈদের মৃত্যুর ঘটনার মধ্য দিয়েই কোটা আন্দোলন একটি বড় পায় এবং তারপরেই কিন্তু এই রূপান্তরের বাংলাদেশে অর্থাৎ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি হয় তার মাধ্যমে রূপান্তরের বাংলাদেশ হয়। যারা আছেন তাদের সাথে স্টেকহোল্ডারদের সাথে কথা বলবেন এবং রংপুর মেডিকেল খবর তিনি নেবেন। এরপর তিনি রংপুর সার্কিট হাউসে দুপুরের খাবার খাওয়ার পরে তারপর তিনি চলে যাবেন এমনটি আমরা শুনেছি। এবং আপনাকে আজকে তথ্য দেই, তিনি কথা বলেছেন যে পীরগঞ্জের যে আবু সাঈদের যে মাজার জিয়ারতের পরে তিনি কথা বলেছেন, তিনি জোর দিয়ে হচ্ছে যে এই যে কোটা আন্দোলন এবং যত অনিয়ম আছে এবং এখানে যত হত্যাকাণ্ড হয়েছে, যত নির্যাতন হয়েছে, যা যা হয়েছে সবকিছুর তিনি সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন, এটি কিন্তু তিনি বলেছেন। এবং এই ডক্টর ইউনূসের কাছে এখানকার সাধারণ মানুষ, শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা যে এই আইন শৃঙ্খলা যে পরিস্থিতি